যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি পরিচিত নাম। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতে বেশ আলোচনায় ছিলেন তিনি। গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সে সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে সঙ্গী হয়ে এসেছিলেন তিনি। ভোটপূর্ব রাজনৈতিক মাঠে বাড়তি উত্তাপের কারণে উজরা জেয়া ও ডোনাল্ড লুর সফরটি দেশ ও দেশের বাইরে বেশ আলোচনায় ছিল। ৭ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের পর পার হয়েছে প্রায় ১০০ দিন। নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। এবার সম্ভাব্য ২ দিনের সফরে আবার বাংলাদেশে আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি লুর প্রথম ঢাকা সফর। জাতীয় দৈনিক মানবজমিন একটি কূটনৈতিক সূত্রের বরাতে লুর ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, আগামী মে মাসের মাঝামাঝি ঢাকা সফর করতে পারেন লু। তবে শেষ পর্যন্ত সফরটির দিনক্ষণ এবং কর্মসূচিতে সংযোজন বিয়োজনের সম্ভাবনা বিদ্যমান থাকায় এখনই খোলাখুলি সব বলতে বারণ রয়েছে বলে দাবি করেছেন এক সরকারি কর্মকর্তা। প্রায় অভিন্ন অবস্থান ঢাকার মার্কিন দূতাবাসেরও। ডোনাল্ড লুর ঢাকায় এটি হবে চতুর্থ সফর। জুলাইয়ে ঢাকা সফরের পরও উজরা জেয়া ও ডোনাল্ড লুর সঙ্গে ওয়াশিংটনে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে দেখা সাক্ষাৎ হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনাও হয়েছে। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন তিনি। সেই বক্তৃতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানদের কথা উল্লেখ করে লু জানিয়েছিলেন, তাদের শক্তি ও অসাধারণ কঠোর পরিশ্রম দুটি মহান জাতির মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশি আমেরিকানরা দুই দেশের সম্পর্ক জোরদারে যেভাবে কাজ করে যাচ্ছেন তা গর্বের বিষয় বলেও উল্লেখ করেছিলেন তিনি। আফসারা নাজ, কালবেলা।